नमामि वरदां देवीं जननीं शारदां शुभां जगद्गुरुं समाधिस्थं रामकृष्णं गणाधिपम्। श्री श्री ठाकुर माँ स्वामीजी और मास्टरमशाई चरणे प्रणाम निवेदन करी। आज के आमरा जे विषयटी निये आलोचना करब सेटी हलो आत्मचिंतने श्रीरामकृष्ण स्वरूपेर सन्धाने यात्रा। प्रधानत उपनिषद के केंद्र करे उपनिषद ग्रंथावलीर जे कठोपनिषद खानी आछे श्रीमद स्वामी गम्भीरानंदजी महाराजेर अनुवादित सेटिके अवलम्बन करे आमरा आलोचनाय प्रवृत्त हई। एर आगे कयेकटी आमरा मंत्र आलोचना करेছি। आज के आमादेर अष्टम पर्व। आमादेर उद्देश्य हलो এই ভগবানের অনুধ্যান করা, ভগবানকে হৃদয়ে স্থাপনা করে সেই ভগবানকে কিছুক্ষণের জন্য তাঁর স্বরূপ চিন্তন করা, তার স্বরূপ ধ্যান করা। আমাদের সারা জীবনটাই যেন এই ভগবত অনুধ্যান, ভগবত সন্ধান, ভগবানে মন নিয়োগ বা ভগবানে মনকে ধরে রাখাই হলো উদ্দেশ্য। এছাড়া আমাদের যেন অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আমরা জপ ধ্যান কাজকর্ম শাস্ত্রপাঠ যাই কিছু করি না কেন আমাদের যেন লক্ষ্য থাকে ভগবান। সে ভগবানকে জানার জন্যেই, ভগবানের মনকে নিযুক্ত করার জন্যেই আমাদের এইগুলি সাধনা। তাই যেভাবে ভগবানকে ধরে রাখা যায় নিজের অন্তরে মনের মণিকোঠায়, সেটি আমাদের সাধনা, সেটি আমাদের সার্থকতা। তাই আসুন আমরা সবাই কিছুক্ষণ এই ভগবানকে হৃদয়ে ধারণা করে হৃদয়ের মধ্যে তাকে অনুভব করি, তাকে ধরার চেষ্টা করি, তাকে দেখার চেষ্টা করি, তার স্বরূপ চিন্তা করার চেষ্টা করি। তাই আজকে এই উপনিষদ সম্বন্ধে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে কথামৃত ভবনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা একসাথে আমরা কিছুক্ষণের জন্যে ভগবানকে চিন্তা করব। আত্মচিন্তনে শ্রীরামকৃষ্ণের স্বরূপ সন্ধান। আত্মা মানেই ভগবান, আর ভগবানই হলেন আমাদের স্বরূপ, আর শ্রীরামকৃষ্ণই হলেন আমাদের ভগবান। তাই আমরা সেই শ্রীরামকৃষ্ণকেই আমাদের হৃদয়ে বসিয়ে তাকে কিছুক্ষণের জন্যে আমরা যেন আপন করে নিয়ে তাঁর ধ্যানে তন্ময় হতে পারি। এটি কিন্তু আমাদের শাস্ত্রপাঠ, ভগবত পূজন যা কিছু এক উদ্দেশ্য, ভগবানকে আরও সন্নিকটে পাওয়া, ভগবানকে আরও আপন করে দেখা, আপন করে ধরা। তাই আমরা এটি বুধবারে আমাদের সাধারণত এই আলোচনাটা চলছিল।
একটা উদ্দেশ্য নিয়ে আমরা রবিবার করলাম, যে টাইমটা আমাদের কথামৃত ভবন, আমাদের যে প্রোগ্রামগুলি হয় সবগুলি 5টা থেকে, সোম বুধ শুক্র 3 দিনে আমাদের এই 5টার সময় প্রোগ্রামগুলি হয়। তাই আগে এই 5টা সময়ে এনগেজ ছিল সব, তো বর্তমানে রবিবারে 5টার সময় এটি এখন বন্ধ আছে। সেই জন্যে আমরা এই টাইমটাকে ধরে রাখার জন্যে এখন প্রতি রবিবার, খুব বিশেষ কিছু অসুবিধা না থাকলে, এটি আমরা 5টার সময় এই আলোচনাটি শুরু করব। তাই আসুন আমরা এখন সেই কঠোপনিষদের যে মন্ত্রগুলি আছে সেগুলিকে অবলম্বন করে, ভগবানের কথাকে অবলম্বন করে কিছুক্ষণের জন্যে ধ্যানে ডুবে যাব। তবেই আমাদের জীবন সার্থক হবে। যতটা আমরা ভগবানকে একদম অন্তরে ধরতে পারব, ততটাই মন শান্তি হবে, মন শান্ত হবে, মনে আনন্দ হবে। আমরা এর আগের দিনে যেটা শেষ করেছিলাম, যে আমাদের যে দেহ, সেই দেহের মধ্যেই রয়েছেন ভগবান, তিনি হলেন দেহী। তাই এই শরীরের মধ্যেই আমাদের ভগবানও রয়েছেন, আমিও রয়েছি। আমি হলাম দেহধারী, মন বুদ্ধি দেহ এবং চৈতন্যকে নিয়ে আমি, আর দেহী হলেন এই সমস্তের বাইরে। তাই যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি আমার দেহের মধ্যেই রয়েছেন, চৈতন্য রূপে, চেতন রূপে, সদা জাগ্রত। সব সময় তিনি আমাকে দেখছেন, তিনি সাক্ষী স্বরূপ হয়ে রয়েছেন, চেতন স্বরূপ হয়ে রয়েছেন। তিনি কিন্তু আমার দেহ থেকে ভিন্ন। এটি আমরা ওই রথ আর সারথি, ঘোড়া, ইন্দ্রিয়গুলো, এই বিচার দিয়ে, এইভাবে উপমার দ্বারা উপনিষদ আমাদের বুঝিয়েছে যে এই শরীর, মন, বুদ্ধি আর আত্মা, এগুলি সব ভিন্ন ভিন্ন। কিন্তু আমরা অজ্ঞানবশত ভগবানকে জানতে না পেরে, আমি ভগবান থেকে বিচ্যুত হয়ে, আমি ভগবানেরই স্বরূপ, ভগবানেরই অংশ, আমার স্বরূপ ভগবান, কিন্তু আমি এই অবিদ্যাবশত, অজ্ঞানবশত, আসক্তিবশত, ভ্রমবশত দীর্ঘদিন এই ভগবানকে ভুলে অন্য বস্তুকে আঁকড়ে ধরে আমরা ভগবানে আসক্তি না হয়ে, আত্মাতে আসক্তি না হয়ে, অনাত্ম বস্তুতে আসক্তি হয়ে আমরা জড়িয়ে পড়েছি। তাই আমরা এই দেহে, মন, বুদ্ধিতে আত্মবুদ্ধি করে, তাকেই আমি ভেবে, আত্মা ভেবে, তাদের প্রতি আসক্তি হয়ে ভগবানকে ভুলে যাচ্ছি। তাই এইটি আমাদের প্রধান কর্তব্য, যে ভগবানকে ভাবতে হবে। যত ভগবানকে চিন্তা করব, তত আমরা এই আসক্তি যেগুলি দেহের প্রতি, মনের প্রতি, বুদ্ধির প্রতি, বা আমার দেহকে সম্পর্কে আরও যে সমস্ত আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিবার, সেগুলো থেকে মনকে সরিয়ে আনতে হবে, কমতে থাকবে। যত ভগবানকে আমরা চিন্তা করব,
তত এইগুলি থেকে মন সরে আসবে, কমে আসবে। যেভাবে আমরা ওই মনের মধ্যে কালিমা লিপ্ত করেছিলাম, মনের মধ্যে এই অনাত্ম বস্তু চিন্তা করতে করতে, যেগুলি ভগবান ছাড়া চিন্তা করতে করতে, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, নিজের দেহ, এটাই আমি ভেবে মনকে এর মধ্যে লিপ্ত করতে করতে আমরা ভগবান থেকে সরে এসেছি। ঠিক আবার ওইভাবেই সেই মন দিয়ে একটাই উপায়, যন্ত্র, মন, যে মন দিয়ে আমরা এতদিন এই কালিমা লিপ্ত করেছি, সেই মন দিয়ে আবার ভগবানের দিকে দিতে হবে। ভগবানকে যত চিন্তা করতে করতে এই কালিমাগুলো কমতে থাকবে। মা বলেছেন যে সুতোর লাটায়ে রং লাগা। ওই যেভাবে লাটাইটা আমরা গুটিয়েছি, এতদিন আমরা যেভাবে লাটাইটা গুটিয়েছি, সেটিকে যখন আবার খুলতে হবে, উল্টো দিকে ঘোরাতে হবে। উল্টো দিকে ঘুরতে 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 আবার সেটি খুলবে। তাই এইটি হলো সাধনা। এতদিন ধরে আমরা জন্ম ধরে, কখন যে আমার অজ্ঞান আরম্ভ হয়েছে, কখন যে আমি হয়েছি, অর্থাৎ এই অজ্ঞান আমি হয়েছি, জীব আমি হয়েছি, আমরা কেউ জানি না। অনাদি বলা হয়, এর আদি নেই। যে কখন আমি ভগবান থেকে আলাদা হলাম, সেটার কোনো আদি নেই, কিন্তু অন্ত আছে। তাই বলা হয় এই যে অবিদ্যা বা আমি অজ্ঞানবশত আমি যে হয়েছি জীবামির আদি নেই, কিন্তু অন্ত আছে। যখন আমার স্বরূপকে জানব, যখন ভগবানের কাছে পৌঁছে যাব, তখন এটি শান্ত হয়ে যাবে, অন্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই আদি নেই, কবে হয়েছে আমরা কেউ জানি না। বলবেন 10 জন্ম আগে কি 1000 জন্ম আগে, আমরা কেউ জানি না। আর সেই জন্ম হতে হতে যেভাবে যেমন আমরা কর্ম করছি, সেই কর্মের ফল অনুযায়ী বার ঘটি যন্ত্রবৎ, ওই যেমন ঘটি ঘুরতে থাকে, বারবার ঘুরে চলেছে, ওইভাবেই আমরা সংসারে আসছি যাচ্ছি। তো এইটি শেষ হবে যখন আমার এই অজ্ঞান চলে যাবে, অবিদ্যা চলে যাবে। অর্থাৎ আবার যখন ভগবানকে চিন্তা করতে 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 যখন মন থেকে ভগবান ছাড়া সব জিনিস চলে যাবে, তো সেটির জন্যে অনেক সাধনার প্রয়োজন। কত জন্ম ধরে আমরা ভগবানকে ভুলে অনাত্ম বস্তুকে ধরে রয়েছি, সেটি তো এক জন্মে যায় না, একদিনও যায় না। তো ঠাকুর বলেছেন যে 1000 বছরের অন্ধকার ঘর, যদি আলো আসে এক মুহূর্তে আলো হয়ে যাবে, অর্থাৎ অন্ধকার চলে যাবে। তার জন্য আর 1000 বছর প্রয়োজন হয় না, কেবল আলোটুকুন আনলেই অন্ধকার সঙ্গে সঙ্গে চলে যাবে। তাই হয়তো হাজার বছর ধরে আমরা এই অজ্ঞানে পড়ে রয়েছি, কিন্তু যে মুহূর্তে যদি আমরা ভগবানকে দর্শন করতে পারি, ভগবান যদি আমাদের কৃপা করেন, এক মুহূর্তে আমাদের সমস্ত অজ্ঞান চলে যাবে। তিনি যদি কৃপা করেন, তার কৃপায় 1 সেকেন্ডের মধ্যে দপ করে জ্বলে উঠবে, সমস্ত অজ্ঞান চলে যাবে। সেটি তার কৃপা। তিনি কখন করবেন সেটি আমার জানা নেই। তা আমার কর্তব্য আমাকে করে যেতে হবে। তিনি কখন করবেন সেটি তাঁর ওপর নির্ভর করেন। তিনি বালকবৎ, বালকের যা ইচ্ছা, কাকো দেবে না। তবে সাধারণত কৃপা একমাত্র
পুরুষকার দ্বারাই পাওয়া যায়। পুরুষকার ছাড়া কৃপা সহজে পাওয়া যায় না, তাই প্রয়োজন পুরুষকার। তাই সেই পুরুষকার দ্বারা এই ভগবানকে জানার চেষ্টা করতে হবে, তারপর তাঁর কৃপা। আমরা এর আগের দিনে যেটা পড়েছিলাম যে একই দেহে ভগবানও রয়েছেন, আমিও রয়েছি। কীরকম না, উপনিষদ একটি উপমার দ্বারা, গল্পের মাধ্যমে উপমা দিয়ে বুঝিয়েছেন, যেমন একটি গাছে দুটি পাখি বসে রয়েছে, উপরে পাখি আর নিচের পাখি, একই ডালে, সমান্তরাল ডালে, উপরের ডালে নিচের ডালে। তো উপরের পাখিটি শান্ত স্বভাব, সমাহিত, কোনো কিছু ভোগ করছেন না, অথচ আনন্দে রয়েছে, তার কোনো সুখ দুঃখ কিছু নেই। আর নিচের পাখিটি অশান্তি ভোগ করছে, সুখ দুঃখ ভোগ করছে। সেখানে বলা হয়েছে যে ওই নিচের পাখিটি হলো জীবাত্মা, আর উপরে পাখিটি হলো পরমাত্মা। অর্থাৎ এই আমার শরীরের মধ্যেই ভগবান রয়েছেন। আমরা যদি একটু ভাবি যে আমার শরীরের ভিতর ভগবান শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তিনি বসে আছেন সাক্ষী স্বরূপ হয়ে। যেমন উপরে পাখিটি শান্ত সমাহিত রয়েছেন, নিচের পাখিটি কেবল ভোগ করে চলেছেন। তবে গুরুর কৃপায় যদি কখনো সেই বলছে নিচের পাখিটি যদি একবার উপরের দিকে তাকায়, তখন তার দৃষ্টি খুলে যায়, তাকে দেখে যে আচ্ছা ওই পাখিটি তো কোনো রকম কষ্ট ভোগ করছে না, অত শান্ত হয়ে রয়েছে, আর আমি এত অশান্তি ভোগ করছি কেন? তখন তার মনে এরকম বিবেক এলো, বৈরাগ্য এলো যে তাহলে আমাকেও এরকম হতে হবে। ওর তো কোনো দুঃখ নেই। সুতরাং ওই ভাবতে লাগলো, তাকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মনে ইচ্ছা হলো যে আমাকেও এই অবস্থা পেতে হবে, ওর মতন আমিও হতে পারি, আমাকে চেষ্টা করতে হবে। তো এই বিবেক বৈরাগ্য থেকে নিচের পাখিটি দিনরাত ওই ওপরে পাখিটিকে দেখতে লাগলো। এমনভাবে তিনি সেই পাখিটি দেখতে লাগলো, দেখতে দেখতে তন্ময় হয়ে গেল। সে তখন একটা সময় দেখল যে ওপরে পাখিটাই তো আমি, নিজেকে হারিয়ে ফেলল, নিজের অস্তিত্ব চলে গেল। তো এতই তন্ময় যে তার সাথে একাত্ম হয়ে গেল আর নিজেকে ভুলে গেল। অর্থাৎ সেই ওপরে পাখিটারই ছায়া পড়েছিল নিচের পাখিটি। যখন তার উপলব্ধি হলো যে এতদিন আমি ভ্রমবশত, ভুলবশত নিজেকে আলাদা ভেবেছিলাম। তাই উপনিষদ বলছেন আমাদের যে উপরে পাখি সেই হলো ভগবান, অর্থাৎ আমার ঈশ্বর। আমরা যদি ভাবি আমার হৃদয়েতে শ্রীরামকৃষ্ণ রয়েছেন আর আমিও রয়েছি, তো ওই শ্রীরামকৃষ্ণকে আমরা দিনরাত ভাবতে থাকি যে তিনি আমার অন্তরে রয়েছেন। তার জন্য প্রয়োজন উপর দৃষ্টি। যেমন পাখিটির উপরের দিকে দৃষ্টি হয়েছিল বলেই তার ওই পাখিটির স্বরূপ পেয়েছিল, তেমনি আমাদেরকেও ওই অন্তরে দৃষ্টি দিতে হবে, ভিতরে তাকাতে হবে। কারণ ভগবান রয়েছেন আমার অন্তরে, ভিতরে। উপরে মানে আমার ভিতরে। তাই শাস্ত্র বলছেন যে তোমার যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ভিতরে রয়েছেন, তাকে ভাবো, যত পারো তার চিন্তা করো। যত তার চিন্তা করতে পারবে ততই তার স্বরূপ প্রাপ্তি হবে। তো এইটি হলো উপনিষদের আসল তত্ত্ব। উপনিষদের যে অভিপ্রায় সেটি হলো ভগবানকে চিন্তা করা।
আত্মচিন্তা অর্থাৎ ভগবত চিন্তা। আর ভগবান, আমাদের ভগবান হলেন শ্রীরামকৃষ্ণ। আমরা যদি সেই শ্রীরামকৃষ্ণকে হৃদয়ে চিন্তা করতে পারি, তিনি তো আমার হৃদয়ে রয়েছেনই চেতন স্বরূপ হয়ে, এটি আমাদের একটি বিরাট ধ্যানের বস্তু। আমরা যদি কিছুক্ষণ শান্ত হয়ে চুপ করে একদম হৃদয়ের মণিকোঠায় তাকে বসিয়ে ধ্যান করতে পারি, যত আমরা ধ্যান করব তত তাকে উপলব্ধি করতে পারব। তিনি এই সাকার রূপে, তিনি আমার হৃদয় গুহাতে, হৃদয় পদ্মে আমরা সেইভাবে ধ্যান করি। গুরুর নির্দিষ্ট পথে গুরুদেব যেভাবে বলেছেন, ইষ্ট আমাদের শ্রীরামকৃষ্ণ, তাকে হৃদয়ে রেখে আমরা ধ্যান করার চেষ্টা করি। যত আমরা ধ্যানে ডুবে যেতে পারবো, যত ধ্যান গভীর হবে, অর্থাৎ যতটা মন তাকে দিতে পারবো, সম্পূর্ণ মন যদি আমরা তাকে দিতে পারি, তাকে যদি ধরতে পারি, যদি মনটাকে একবার একাগ্র করতে পারি, কারণ আমাদের মন, ঠাকুর বলছেন, সর্ষের পুঁটুলির মতন ছড়িয়ে আছে, একাগ্র করতে পারি না। চেষ্টা যখনই করি তাকে টেনে হিঁচড়ে ভগবানের পায়ে সমর্পণ করার, দেওয়ার সাথে সাথেই ছুটে চলে যায়, তা আবার তাকে গুটিয়ে আনতে হয়, আবার ধরে আনতে হয়। এটি হলো আমাদের সাধনা। বারবার সমদম তিতিক্ষা উপলব্ধি, বারবার মন চলে যায়, বারবার তাকে টেনে নিয়ে এসে এই ঠাকুরের পাদপদ্মে তাকে ধরে রাখা। তো এইটি উপনিষদ আমাদের ধ্যানের বিষয় বলে দিচ্ছেন। ধ্যান করতে বলছেন যে ধ্যান করো, তোমার হৃদয়ে সেই ভগবান রয়েছেন, তুমিও রয়েছ, ভগবানও রয়েছে, তাকে চিন্তা করো। তাকে যত ভাববে তত মন তার দিকে আকৃষ্ট হবে। তাই আমরা যতটা সম্ভব যদি আমরা ওইভাবে ভগবানকে ধ্যান করার চেষ্টা করি, এই শাস্ত্র পাঠও কিন্তু ধ্যানেরই বিষয়। এটি ধ্যান, এটিও একটা এখন ধ্যান। যদি আমরা খুব গভীরভাবে মনোনিবেশ করি যে শাস্ত্র বলছে, উপনিষদ বলছে যে তোমার হৃদয়ের মধ্যেই তোমার পরমাত্মা রয়েছেন, তোমার আত্মা রয়েছেন, তোমার ভগবান রয়েছেন, তাকে ভাবো। তাকে ভাবতে 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 তুমি নিজেকে কখন হারিয়ে ফেলবে। যেমন ওই উপরে পাখি আর নিচের পাখি, নিচের পাখিটি উপরের পাখিটিকে ভাবতে ভাবতে নিজেকে হারিয়ে ফেলেছে, নিজের আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। তেমনি আমরাও এই ভগবানকে যতটা ভাবব, যত চিন্তা করব, ততই আমাদের নিজেদের এই মনের মধ্যে যে সমস্ত আসক্তি, কামনা, বাসনা, এগুলি সব কমতে থাকবে। মন তত শুদ্ধ হতে থাকবে, কারণ তিনি হলেন শুদ্ধ স্বরূপ। শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপে চিন্তা করলে মন শুদ্ধ পবিত্র হয়। আর যদি অসৎ চিন্তা করি তাহলে মন অশুদ্ধ হবে। তিনি হলেন সৎস্বরূপ, চেতন স্বরূপ, আনন্দ স্বরূপ। তাই আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ অবতার হয়ে এসেছিলেন চৈতন্য ঘন শরীর নিয়ে। তাই তিনি সবসময় সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। তাই তাঁর যদি আমরা চিন্তা করি হৃদয়েতে, তাহলে আমাদের মন শুদ্ধ হবে। সতের চিন্তার দ্বারা মন শুদ্ধ হয়, মনে চেতনা জাগে, চৈতন্য হয় আর আনন্দ হয়। এই জন্যই উপনিষদ আমাদের
মোড় ফিরিয়ে দিচ্ছেন, আমাদেরকে বারবার জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে প্রেরণা দিচ্ছেন যে তোমার হৃদয়েতে, তোমার অন্তরে ভগবান রয়েছে, তুমি তাকে চিন্তা করো, তাকে ধরো, তাকে ভাবো, তাহলেই তোমার এই দুঃখ অশান্তি সব চলে যাবে। এই সংসারে যে দুঃখ জ্বালা যন্ত্রণা, এর থেকে রেহাই পেতে গেলে ওই ভগবানকে হৃদয়ে রেখে, হৃদয়ের মধ্যে অন্তরে, বাইরে দেখলে হবে না। সমস্ত ইন্দ্রিয়কে গুটিয়ে নিয়ে এসে, মনকে গুটিয়ে নিয়ে এসে হৃদয়ে তাকে অন্তরে অন্তরে প্রবেশ করিয়ে সেখানে ভগবানকে ধ্যান করতে হবে। তিনি আমার অন্তরে রয়েছেন, হৃদয় গুহায় বসে রয়েছেন চৈতন্য স্বরূপ হয়ে, চেতন স্বরূপ হয়ে। তাকে ভাবো, তাকে ধ্যান করো, তাকে ধ্যান করতে করতেই তন্ময় হয়ে যাবে। যত আমরা তন্ময় হতে পারবো তত আমাদের মনে শান্তি হবে। যদি ঠিক ঠিক ধ্যান হয়, রাজা মহারাজ বলছেন ঠিক ঠিক ধ্যান হলে মনের সমস্ত গ্লানি চলে যায়। এই ঠিক ঠিক ধ্যান করা একটু কঠিন, আমরা পারি না, কেননা মন চঞ্চল, মন অশুদ্ধ হওয়ার জন্য। কিন্তু অভ্যাস করলে সাধনার দ্বারাই সম্ভব। তাই বলছেন যে বিজ্ঞান সারতির্যস্তু মনঃ প্রগ্রমান্নরঃ স অধ্যয়ন পরম আবনোতি তদ্বিষ্ণু পরমম পদম। যে বিজ্ঞান সারথির যহ তু মন প্রজ্ঞবান নরহ, যে মন বিজ্ঞানবান, মানে শুদ্ধ হয়েছে মন, যার জ্ঞান হয়েছে, অর্থাৎ যে মন চঞ্চলতার থেকে অনেকটা কমে গেছে, যে মনকে বুদ্ধি অনেকটা সংযত করতে পেরেছে, এই রকম মন যদি হয় তাহলে কি হয়? পরম আবনু তৎ বিষ্ণু পরমম পদম। যে বুদ্ধি মন সংযত হয়ে শুদ্ধ হয়ে ভগবানকে যদি ধ্যান করতে পারে, ভগবানকে যদি চিন্তা করতে পারে, তাহলে তৎ বিষ্ণু পরমম পদম, সেই বিষ্ণুর পদই প্রাপ্ত হবে। যেমন ওই নিচের পাখিটি উপরে পাখিটি চিন্তা করতে করতে তার স্বরূপ প্রাপ্তি হলো, তেমনি যে মন বুদ্ধি এই হৃদয়ে যে ভগবান রয়েছেন, আত্মা রয়েছেন, শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তাকে যত ভাবব, তাকে যত চিন্তা করব, করতে করতে তার স্বরূপই প্রাপ্ত হব। তৎ বিষ্ণু পরমম পদম, সেটি হলো বিষ্ণুর পরম পদ। তিনিই হলেন বিষ্ণু, আর তিনিই হলেন শ্রেষ্ঠ পদ, তার থেকে আর বড় কেউ নেই। সেটি হলো পরম পাওয়া। শ্রীরামকৃষ্ণই হলেন আমাদের ভগবান, বিষ্ণুই হলেন স্বয়ং ঈশ্বর ভগবান, এবং শ্রীরামকৃষ্ণ ভগবান। সেই শ্রীরামকৃষ্ণ পদ আমরা পেতে পারি যদি আমরা তাকে ভাবতে পারি। যত তাকে চিন্তা করব তার স্বরূপ প্রাপ্ত হবে। ঠাকুর যেমন বলছেন যে ওই আরশোলা গোবরে পোকা চিন্তা করতে করতে নিজেকে কখন হারিয়ে ফেলেছে, নিজে তখন গোবরে পোকা হয়ে গেছে। কতটা তন্ময় হলে একটা আরশোলা থেকে গোবরে পোকা হয়, কারণ সে এত তন্ময় হয়ে গেছে, মনই শরীর পাল্টে ফেলে। সেই মন গোবরে পোকায় চিন্তা করতে করতে নিজের শরীর ভুলে গিয়ে সে কখন গোবরে পোকায় পরিণত হয়ে গেছে। এটি যদিও মনে হচ্ছে যেন একটা অবাস্তব, এটা কল্পনা, কিন্তু অসম্ভব কিছু নয়। ঠাকুরের জীবনে আমরা দেখেছি। ঠাকুর বলছেন, যখন আমি মহাবীরের সাধনা করছিলাম, ভক্ত বর সে মহাবীর হনুমানের সাধন ভাবে
হনুমানের ভাবে যখন দাসভাবে সাধনা করছিলেন, তো এই হনুমানের চিন্তা করতে করতে, হনুমানকে আশ্রয় করে, হনুমান ভাবকে আশ্রয় করে করতে করতে মনের এমন একটা অবস্থা হয়েছিল, ঠাকুর বলছেন পিছনে একটা ল্যাজের মতন বেরিয়ে গেছিল। এটিও সম্ভব। তাই যে আমরা যেমন চিন্তা করব সেইটি প্রাপ্ত হবে। চিন্তার এমনই ফল। আপনি কিছুদিন চিন্তা করুন না কোন একটা জিনিসে, এই যদি আমরা ভগবানকে যদি কিছুদিন সব কিছু ভুলে গিয়ে আমি ভগবানকে চিন্তা করব, যদি আমি মনের মধ্যে একটা প্রতিজ্ঞা নিয়ে, একটা দৃঢ়তা নিয়ে যে আমি ভাবি যে আমি 3 দিন ভগবান ছাড়া কিচ্ছু চাই না। ঠাকুর সেই জন্য বলেছেন মাঝে মাঝে নির্জন বাস, অন্তত ঠাকুর বলেছেন 3 মাস, 2 মাস, 1 মাস, তাও না হলো অন্তত 7 দিন, না হলো 3 দিন, 1 দিন, যতটা সম্ভব যদি ওই একান্তে গিয়ে নির্জনে সব সময় ভগবানকে ধরার চেষ্টা করা, দেখবেন মনটাই পাল্টে যাবে। তাই 3 দিন যদি কেউ আমরা অহর্নিশ সারা দিন রাত মনের মধ্যে আর কিচ্ছু কোনো চিন্তা ঢুকতে দেব না, কেবল এক রাম 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 ঈশ্বর শ্রীরামকৃষ্ণ একভাবে যদি আমরা তাকে নিয়ে আঁকড়ে পড়ে থাকতে পারি, মনটাই পাল্টে যাবে, শরীরটাও পাল্টে যাবে। আমাদের মনই শরীর গঠন করে। তাই বলছেন এখানে যার মন এরকম শুদ্ধ হবে, যার মন কন্ট্রোল হয়ে যাবে এই অসৎ জিনিসে, অসৎ বস্তুতে, কাম ক্রোধ লোভ মোহে দিকে যার মন ছুটে যাবে না, সেই মন ভগবানকে চিন্তা করতে পারবে আর ভগবানের তন্ময় হয়ে সেই ভগবানের পরম পদ প্রাপ্তি হতে পারে। তদ বিষ্ণু পরমম পদম, তিনিই হলেন বিষ্ণু, ভগবান, ঈশ্বর, আর সেটাই পরম পদ, পরম প্রাপ্তি। সেখানেই আমাদের সমাপ্তি। আমাদের এই যাত্রা, আমরা যে দেহরথে চেপে চলেছি গন্তব্যে, তখনই শেষ হবে যখন তার পরম পদকে প্রাপ্ত হব, অর্থাৎ তার যে পরম যে পদ শ্রী ভগবানের, শ্রীরামকৃষ্ণের, তাতে যখন আমরা সমস্ত মন প্রাণ সম্পূর্ণরূপে অর্পণ করতে পারব, তখনই আমাদের চলা শেষ, তখনই আমরা গন্তব্যে পৌঁছাব। এটি হলো আমাদের উদ্দেশ্য। তাই উপনিষদ বলছেন ইন্দ্রিয়েভ্য পরায়র্থ অর্থেভ্যশ্চ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধির আত্মা মহান পরঃ महतः परमव्यक्तम् अव्यक्तात् पुरुषः परः पुरुषान्न परं किंचित् सा काष्ठा सा परा गतिः एषा सर्वेषु भूतेषु गुरो आत्मा न प्रकाशते दृश्यते त्वग्रया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः यच्छेदमं मनसि प्राज्ञा तद्यच्छेद ज्ञान आत्मनि ज्ञानमात्मनि महति नियच्छेद तद्यच्छेद तद्यच्छेद शांत आत्मनि उत्तिष्ठत जाग्रत प्राप्य परान्निबोधत सुरस्य धारा निशित दुरत्तया दुर्गम पतस्तत् कवयो वदन्ति। বলছেন ইন্দ্রিয়েভ্য পরাই অর্থেভ্যশ্চ পরাং মনঃ মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধির আত্মা মহান পরঃ। এখানে উপনিষদ দেখাচ্ছেন যে এই দেহের মধ্যেই যে ভগবান রয়েছেন, আত্মা রয়েছেন, তার দৃষ্টান্ত
কিভাবে সেটিকে বোঝা যাবে, কিভাবে বুঝব, সেটিকে ওই বিশ্লেষণ করার জন্যে বললেন ইন্দ্রিয়ভ্য পরাহর্তা। ইন্দ্রিয়, আমাদের যে স্থূল ইন্দ্রিয় আছে, এর থেকে হলো অর্থা মানে বিষয়, এই রূপ রস গন্ধ স্পর্শ, এই যে বিষয়, পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় আমরা সবাই জানি যে পাঁচটা যে ইন্দ্রিয় আছে, এই পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয়কে ভোগের জন্যে। রূপ দেখে চোখ, রস জিহ্বা, গন্ধ হলো নাক, রূপ রস গন্ধ, আর শব্দ সেটি হলো কর্ণ, আর ত্বক হলো স্পর্শ। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই আর হলো রূপ রস গন্ধ স্পর্শ। এই পাঁচটি যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই জিহ্বা হলো রসেন্দ্রিয়, রস। তা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পাঁচটা বিষয়কে ভোগ করি। তা এখানে উপনিষদ বলছেন যে এই ইন্দ্রিয়, এই স্থূল ইন্দ্রিয় থেকে বিষয়, এই রূপ রস এগুলি হলো শ্রেষ্ঠ, আর বিষয় থেকে মন হলো শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ অর্থাৎ স্থূল আর সূক্ষ্ম, কার্য আর কারণ, এইভাবে দেখিয়ে দেখিয়ে সব থেকে যে কারণ, সেই কারণে পৌঁছাতে বলছেন। সবার কারণ যে সে হলো আত্মা, সেই কারণে পৌঁছানো। ঠাকুর যেমন বলছেন যে এই শরীরটার মধ্যে সত্য কোনটা, চেতন কোনটা, সেটিকে খুঁজতে হয়। প্রথমে যদি আমরা ভাবি যে এই যে আমাদের শরীরটা স্থূল শরীর, এই স্থূল শরীরটাকে আমি কোনটা, চেতন আমি কে, আমি বলছি, সেই আমিটা কে, সে আমিটাকে খুঁজতে গেলে আমরা সহজে খুঁজে পাই না। খুব বিচার করলে আমরা দেখি, যদি আমরা ভাবি যে এই হাতটা আমি, তো একটা মানুষের যখন হাত থাকে না সে বেঁচে থাকে। যদি ভাবি যে আমি পাটা আমি, পাওয়া যদি না থাকে মানুষটা বেঁচে থাকে। যদি ভাবি যে এই চোখ দুটি আমি, অনেক মানুষের চোখ নেই, অন্ধ হয়ে গেছে, সে বেঁচে থাকে। যদি ভাবি যে এই মুখটা আমি, কথা বলি, বোবারা কথা বলে না, তার বেঁচে থাকে। আবার যদি বলি যে কানটা আমি, কালা ব্যক্তিরা বেঁচে থাকে, কান দুটি যদি কালাও হয়ে যায় তাহলে সে বেঁচে থাকে। তাহলে আমি কোনটা? তাই এই যে আমাদের যে স্থূল যে সমস্ত ইন্দ্রিয়গুলো, এগুলোর মধ্যে আমি খুঁজে পেলাম না, আমি নেই। তখন আরও আমরা ভিতরে যাব। এর যে কারণ, এর কারণ হলো মন, ইন্দ্রিয়ের কারণ হলো মন। তা মনও কিন্তু আমি নই, কারণ আমি ভগবান, আমি যে সব সে হলো, আমার স্বরূপ হলো সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু মন কখনো সুখী কখনো দুঃখী, মনও আমি নই। আবার ঘুমিয়ে পড়লে আমি থাকি না, আমি ধরতে পারি না, কিন্তু আমি থাকি। বুদ্ধি, মনের কারণ হলো বুদ্ধি, বুদ্ধিও এক সময় থাকে না, লুপ্ত হয়ে যায় সুষুপ্তিতে। তাই এই যে স্থূল আর সূক্ষ্ম, কার্য আর কারণ, কার্যগুলো ক্রমশ কারণে লয় হয়ে যায়। তাই আসল যে কারণ সে হলো ভগবান, সেটি হলো আত্মা, সেটি হলো ঈশ্বর। তিনি হলেন সর্বকারণের কারণ। এটি উপনিষদ এইভাবে দেখাচ্ছে যে এই আমাদের যে ইন্দ্রিয়গুলো যখন
ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়। আর সব সময় যিনি কারণ হবেন কার্যের থেকে শ্রেষ্ঠ হয়, বড় হয়। যেমন পুত্রের কারণ হলো পিতা, তাই পিতা হলো পুত্রের থেকে শ্রেষ্ঠ। সেরকমই এখানে যে সমস্ত ইন্দ্রিয়গুলো উৎপন্ন হয়েছে বিষয় থেকে। বিষয় অর্থাৎ এই যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলি আগে সৃষ্টি হয়েছে, তারপরে এই ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়েছে। কেন না এই রূপ, রস, গন্ধ ঠিক করলো যে এগুলোকে ভোগ করতে হবে, মন চাইলো এগুলো ভোগ করতে হবে। তা ভোগ করতে গেলে তো ইন্দ্রিয়ের দরকার। একটা রূপ দেখতে হবে, প্রথমে যে রূপ, সেই রূপ দেখতে গেলে আমাদের চোখের প্রয়োজন, তাই চোখের একটা ইন্দ্রিয় তৈরি হলো। কিছু শুনতে হবে, শুনতে গেলে কানের প্রয়োজন, কর্ণ ইন্দ্রিয়ের প্রয়োজন, কর্ণ ইন্দ্রিয় তৈরি হলো। তাই আগে বিষয়, তারপরে এই ইন্দ্রিয়গুলো তৈরি হয়েছে। সেই জন্যে বলা হয়েছে এই বিষয়টা শ্রেষ্ঠ, কারণ তার কারণ হলো বিষয়, ইন্দ্রিয়ের কারণ হলো বিষয়। আবার এই যে বিষয়, তার কারণ হলো মন। মন বিষয়গুলোকে সৃষ্টি করেছে, মন ঠিক করলো যে আমি এই সমস্ত ভোগ করব, রূপ, রস, গন্ধ, স্পর্শ। তাই রূপ, রস, গন্ধের যে কারণ সে হলো মন। সেজন্যে এদের যেহেতু এগুলি কারণ তার শ্রেষ্ঠ তার থেকে এবং সূক্ষ্ম। বুঝি যেগুলি যার যা কারণ এবং যেটি সূক্ষ্ম সেটি আরও ব্যাপক হয়, আরও তার বিস্তৃত, আরও শক্তি আরও বেশি হয়। আমরা বাস্তবে দেখি যে স্থূলের থেকে সূক্ষ্মের শক্তি বেশি। এই পারমাণবিক বোমা যত সূক্ষ্ম হবে তার শক্তি বেশি। স্থূল জিনিসের থেকে সূক্ষ্মের ক্ষমতা অনেক বেশি, কারণ সূক্ষ্মের মধ্যে আরও কন্টেন্ট হয়ে থাকে। তাই এই পরপর যে স্থূল আর সূক্ষ্ম, কার্য আর কারণ, এইভাবে দেখিয়ে যাচ্ছে যে আমাদের যে জগতের কারণ হলো সে একমাত্র ভগবান। তার থেকেই এই ক্রমশ সৃষ্টি হয়েছে। তাই এই স্থূলকে ধরে ধরে কারণে পৌঁছাতে হয়, স্থূলকে ধরে ধরে সূক্ষ্মে যেতে হয়, কার্যকে ধরে ধরে কারণে পৌঁছানো যায়। ঠাকুর যেমন বলছেন যে শিকল, একটা নৌকা সমুদ্রে বাঁধা রয়েছে শিকল দিয়ে, তো শিকলটা সমুদ্রের ধারে রয়েছে, সেই শিকলটা ধরে 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 তার মূলে যাওয়া যায়। তেমনি এই কার্যকে ধরে ধরে কারণে পৌঁছানো যায়, কারণে পৌঁছাতে হয়। তার জন্য এগুলো হলো উপায়। এগুলিকে ধরে ধরে আমরা সেই কারণে পৌঁছাতে হবে। সেই কারণটাই হলো সত্য, পরম সত্য হলো কারণ, আসল যে কারণ। আর এই কার্যগুলো হলো অসত্য। ভগবানই একমাত্র কারণ, তাই ভগবানই একমাত্র সত্য। আর এই যে জগতে যা কিছু সেটা কিন্তু সত্য নয়, কারণ এগুলি হলো সব কার্যবস্তু। যেমন মাটি, আর তার যে মাটি থেকে যেগুলো সব তৈরি হয়েছে, ঘটি, বাটি, থালা, গ্লাস, এগুলো হলো সব কার্যবস্তু। একটা ঘটি, একটা বাটি, একটা সরা, এই যে কার্য, মানে তার রূপ আছে, তার আকৃতি আছে, তার নাম আছে, এটি একটা কার্য। এর কারণ কি না? এর কারণ যখন খুঁজতে যাব, কারণ খুঁজতে খুঁজতে দেখব যে মাটিটাই হলো কারণ। কার্যকে যখন আমি ভাঙতে থাকবো, কার্যকে যখন তার নামটা বাদ দিলাম, রূপটা বাদ দিলাম, যখন তাকে ভেঙে দিলাম, বাটি, গ্লাস, হাঁড়ি, যখন সেগুলি ভাঙা হয়ে গেল, শেষ পর্যন্ত দাঁড়ালো গিয়ে একটা মাটিতে।
সেটাই সত্য। কিন্তু এইগুলোই কেবল নাম আর রূপে ব্যবহারের জন্য, সেগুলি নাম আর রূপে কার্য হয়েছিল। কার্য মানে ব্যবহারের যোগ্য, ব্যবহারের জন্য সেটি অস্থায়ী রূপে, সেটি একটি নাম আর রূপে সেটি আমাদের কাছে দেখা যাচ্ছিল। নাম রূপ চলে গেল যখন, একমাত্র সেই কারণ যেটি সেইটাই রয়ে গেল। তাই ভগবানই হলেন একমাত্র সত্য, আর এই জগতে যা কিছু সব মিথ্যা, অসত্য। আপাতত আমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু পারমার্থিক রূপে সেটি সত্য নয়। তাই বলছেন যে তস্মাৎ আকাশাৎ বায়ো, বায়ো অগ্নে, অগ্নে আপো, আপো অদ্ভয়, অদ্ভয় তেজ। এইভাবে আমাদের সৃষ্টিক্রম, যে ভগবান থেকেই এই সমস্ত যে স্থূল জগৎ তৈরি হয়েছে। এই যে পঞ্চভূতের যে সৃষ্টি, যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই যে পাঁচটা যে আমাদের পঞ্চভূত, এই পঞ্চভূতের সৃষ্টি হয়েছে এই ভগবান থেকে ক্রমশ ক্রমশ। প্রথমে ভগবান তিনি কেবলমাত্র ইচ্ছা করলেন যে সৃষ্টি হবে, আর তার মায়া শক্তি। ভগবান তিনি কিছু করেন না, তিনি কিছু করতে পারেন না, করেন একমাত্র তাঁর যে শক্তি মায়া, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সে আদ্যাশক্তি মহামায়া, তিনিই সৃষ্টি করেন। কিন্তু ভগবানের সান্নিধ্যে, সাংখ্যে বলা হয়, সাংখ্যকারিকা, সাংখ্য দর্শনে, যে প্রকৃতি আর পুরুষ এই দুটি না থাকলে জগৎ থাকবে না, জগতের সৃষ্টি হয় না। এই প্রকৃতি পুরুষের দ্বারাই জগৎ সৃষ্টি হয়। পুরুষ কিছু করেন না, একমাত্র করেন প্রকৃতি, কিন্তু পুরুষের সান্নিধ্যে। পুরুষ না থাকলেও কিন্তু এই প্রকৃতি নিজে কিছু করতে পারে না। ঠাকুর যেমন বলেছেন যে সংসারে যে কাজকর্ম সেটি কিন্তু সব গিন্নিই করে, কিন্তু কর্তা যিনি তার উপস্থিতিতে করেন। গিন্নি সারাদিন সব কাজকর্ম করছেন, মাঝে মাঝে কর্তাকে সব ইনফরমেশান দিয়ে যাচ্ছেন যে এই হলো সেই হলো। ঠাকুর বলেছেন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গিন্নি যে চারিদিক ছোটাছুটি করছেন আর মাঝে মাঝে কর্তাকে গিয়ে সব খবর দিচ্ছেন। কর্তা শুধু বসে বসে ওই তামাক খাচ্ছেন আর হুঁ হুঁ করছেন। কিন্তু ওই কর্তা রয়েছেন বলে গিন্নির এই শক্তি, গিন্নি তার সমস্ত কাজ করতে পারছেন। কর্তা যদি না থাকেন গিন্নিরও সেই ক্ষমতা থাকবে না। তাই কাজ করেন গিন্নি, কিন্তু কর্তার উপস্থিতিতে। সেই রকমই বলছেন এই জগতে ভগবান পরব্রহ্ম, ঈশ্বর পরব্রহ্ম, ব্রহ্ম তিনি সাক্ষী স্বরূপ, আর তার যে শক্তি, সেই শক্তি সব কাজ করছেন। তাই বলছে সেই মহামায়া তিনি এই জগৎকে সৃষ্টি করলেন। প্রথমে তিনি সূক্ষ্মভাবে সৃষ্টি করলেন, হিরণ্যগর্ভ বলা হয়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, একটা ছোলা প্রথম তার যে গাছ হবে তার প্রথম হবে, সেই ছোলাটাকে যখন জলে দেওয়া হয়, কিছুক্ষণ জলে থাকার পরে দেখবেন সেটি ফুলে যায়। মানে সৃষ্টি করার ইচ্ছা যেন তার যে অঙ্কুর উদ্গম হবে সেটির আভাস। তাই ব্রহ্মের ওই রকম সুপ্ত ইচ্ছা হলো জগৎ সৃষ্টি হবে। তারপরে হলো এই একটা ছোট্ট অঙ্কুর, সেই অঙ্কুরটা হলো
তখন ওই ছোলার মধ্যেই ছিল মায়া শক্তি। তিনি সেই অঙ্কুরকে সৃষ্টি করলেন। সেই অঙ্কুর হলো হিরণ্যগর্ভ, সূক্ষ্ম জগৎ, স্থূল জগৎ নয়, সূক্ষ্ম জগৎ। আর তারপরে যে অঙ্কুর থেকে গাছ, সেই পাতা বেরোলো, সেটি হলো এই স্থূল জগৎ বিরাট। তো এইভাবে আমাদের জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু জগতের মূলে রয়েছেন সেই ভগবান। সে আমাদের প্রয়োজন হলো যেটি আসল সত্য, সচ্চিদানন্দ স্বরূপ যিনি, এগুলি কিন্তু আসল সত্য নয়। এগুলি হলো মায়ার দ্বারা সৃষ্টি হয়েছে। তাই আমরা মায়াধীশকে চাই, আমরা মায়াকে পার করতে চাই, মায়াকে অতিক্রম করতে চাই। কারণ এই জগতের কাজ হলো, জগৎ সৃষ্টি হয়েছে মায়ার দ্বারা, আর মায়া হলো সত্য তম রজগুণের সৃষ্টি। যিনি মায়া, তিনি তো অজ্ঞান, তিনি তো অবিদ্যার স্বরূপ। তিনি তার মায়া দিয়ে আমাদের ঢেকে রেখেছেন। তার ফলে আমরা ওই ভগবানকে ধরতে পারছি না, ভগবানকে জানতে পারছি না। তিনি তার মায়া দিয়ে ভগবানকে আড়াল করে রেখেছেন। তাই আমাদের ওই ভগবানকে পেতে গেলে মহামায়াকে প্রার্থনা করতে হবে, মহামায়াকে সন্তুষ্ট করতে হবে। ঠাকুর বলছেন, মহামায়া ভগবানের দরজায় প্রহরী দিয়ে রয়েছেন, গার্ড দিচ্ছেন, ভগবানকে দেখতে দিচ্ছেন না। তাই মহামায়াকে প্রার্থনা করলে তিনি যদি দ্বার ছেড়ে দেন, তখন আমরা ভগবানকে দেখতে পাব। তাই আমাদের উদ্দেশ্য সেই আমাদের যে যেমন এই জগৎ ব্রহ্মাণ্ড, তেমনি আমার দেহটাও একটা ব্রহ্মাণ্ড। এর মধ্যে যেমন জগতের মধ্যে ঈশ্বর রয়েছেন, তিনি স্থূল সূক্ষ্ম কারণের কারণ হয়ে, তেমনি আমার হৃদয়ের মধ্যেও এই কারণের কারণ হয়ে তিনি হৃদয়ে রয়েছেন, অন্তরে রয়েছেন। সেই অন্তরে প্রবেশ করতে হবে, অন্তরে তাকে ধরতে হবে, জানতে হবে। তাই আমাদের ওই ভিতরে যেতে হবে। এই স্থূল সূক্ষ্মকে ছেড়ে মনকে ভিতরে নিয়ে যেতে হবে। তাই উপনিষদ এইভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এই যে সমস্ত বাইরে যে সমস্ত স্থূল, এগুলি সত্য নয়। আসল সত্য হলো যে সবার কারণের কারণ। তাই এই যে বাইরে যে সমস্ত রূপ রস গন্ধ মন বুদ্ধি, সবগুলোকে অতিক্রম করে মনকে অন্তর্মুখী করতে হবে। কারণ আমরা সবসময় বাইরের দিকে আমাদের দৃষ্টি, আমরা বাইরের জিনিসের প্রতি আসক্তি। তার জন্যে আমাদের ভিতরে মন ঈশ্বরের দিকে আসক্তি হয় না, ঈশ্বরের দিকে মন যেতে চায় না, যেহেতু বাইরের বস্তুতে আমাদের আসক্তি রয়েছে। তাই শাস্ত্র বলছে, উপনিষদ বলছেন, অবতার পুরুষরা বলেন যে মনকে গুটিয়ে ভিতরের দিকে নিয়ে যাও, ভগবানের দিকে নিয়ে যাও। ভগবান তোমার ভিতরে রয়েছেন। এই স্থূল ছাড়িয়ে ছাড়িয়ে ক্রমশ স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে কারণ, কারণ থেকে মহাকারণে যাও। যত ভিতরে ভিতরে ঢুকতে থাকবে, এগুলিকে ছাড়তে ছাড়তে, ওই ঠাকুর বলছেন 7 দেউড়ির পরে রাজা রয়েছেন। এক একটা দেউড়ি এক একটা ওই 7 তলায় রাজা রয়েছেন। সব 1 তলা 2 তলা 3 তলা করে 6 তলা সমস্ত, সেগুলোকে অতিক্রম করতে করতে যেখানে রাজা রয়েছেন সেখানেই গেলে তখন আর জিজ্ঞাসা করতে হবে না ইনি কি রাজা। তখন দেখা মাত্রই মনের উপলব্ধি হয়ে যাবে ইনিই রাজা। তাই ওই অবতার পুরুষরা, শাস্ত্র উপনিষদ সবারই এক কথা, যে ভিতরে প্রবেশ করো, মনকে গুটিয়ে ভিতরে নিয়ে যাও। যত ভিতরে মনকে ঢোকাতে পারবে, মনকে যত ভিতরের দিকে নিয়ে যাবে, বাইরের থেকে গুটিয়ে নিয়ে এসে
তত মন ওই ভগবানকে জানতে পারবে। কারণ তিনি হলেন একদম অন্তরের অন্তরে রয়েছেন, জগতের অন্তরে, এই ব্রহ্মাণ্ডের অন্তরে রয়েছেন, আমার সমস্ত স্থূল সূক্ষ্ম কারণের ভিতরে রয়েছে। সেই জন্যে আমাদের শাস্ত্র বলছেন যে মহাতঃ পরম অব্যক্তম অব্যক্তাৎ পুরুষ পরহ পুরুষাৎ ন পরম কিঞ্চিৎ সা কাষ্টা সা পরাগতিহি। যে এই যে স্থূল থেকে সূক্ষ্ম, ইন্দ্রিয় থেকে এই যে মন বুদ্ধি শ্রেষ্ঠ, তার কারণ আবার তার থেকে হলো এই বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হলো এই যে অব্যক্ত বা মায়া, আবার মায়ার থেকে শ্রেষ্ঠ হলো ঈশ্বর পুরুষ। আর পুরুষাদ ন পরম কিঞ্চিৎ সা কাষ্টা সা পরাগতি। এই মায়া থেকেও শ্রেষ্ঠ হলো, মায়া মানে অব্যক্ত, যেটা ব্যক্ত নয়। আমাদের ব্যক্ত হলো যেগুলি আমরা প্রকাশিত, আমরা যেগুলিকে অনুভব করতে পারি, আমাদের ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে জানতে পারি, সেটি হলো এই ব্যক্ত জিনিসকে আমরা জানতে পারি, যেটি প্রকাশিত। ব্যক্ত মানে প্রকাশিত। স্থূল যেটি, সূক্ষ্ম যেটি, সেটিও মন দিয়ে আমরা হয়তো অনুভব করতে পারি। আর যেটি স্থূল সূক্ষ্মের পিছনে কারণ, সেটি হলো অব্যক্ত, যাকে কোনোভাবেই জানা যায় না, সেটি হলো অব্যক্ত, ব্যক্ত নয়। সেটি হলো মায়া। মায়াকে কোনোভাবে জানা যায় না, কারণ সেটি আমাদের কাছে ব্যক্ত নয়, অব্যক্ত হয়ে রয়েছেন। আমরা তাকে কোনোভাবেই ধরতে পারবো না, চিনতে পারবো না। আর এই অব্যক্ত মায়া, যে ভগবানের যে মায়া, সে মায়ার থেকে শ্রেষ্ঠ হলো বলছে পুরুষ, ঈশ্বর। সা কাষ্টা সা পরাগতি, সেই হলো পরম গতি, পরম প্রাপ্তি। আর তারপর আর কিছু নেই, সেখানেই আমাদের শেষ গন্তব্য। যেমন নদী নালা খাল বিল সব যখন সমুদ্রে পড়বে, সেখানেই তার সমাপ্তি, তারপর আর কোথাও তার গতি নেই, তার সাথে একাত্ম হয়ে যাওয়া। তেমনি আমরাও সেই যে আমাদের পরম কারণ, যেখান থেকে আমাদের উৎপত্তি হয়েছে, সেখানে যখন আমরা পৌঁছাবো, সেটিই হলো পরাগতি। আর তিনিই হলেন পুরুষ। পুরুষ অর্থাৎ পুরে শয়তি ইতি পুরুষ, আমাদের হৃদয়পুরে যিনি অবস্থান করছেন, তিনিই হলেন পুরুষ অর্থাৎ ভগবান। এই হৃদয়পুর, এইটিও একটা পুর মানে একটা নগর। নগরে যেমন রাজা থাকে, নগরে তাকে রাজা বলা হয়। আমাদের এই হৃদয় নগরের সেই রাজা, তিনি হলেন পুরুষ, তিনি রয়েছেন। তো সেটি হল, আর তিনিই হলেন শ্রেষ্ঠ। তো সেখানে আমাদের পৌঁছাতে হবে। আর সেখানে পৌঁছালে, সেখানে পৌঁছে গেলেই আমাদের এই যে যাত্রা, সেটি শেষ হবে। তার জন্যই আমাদের এই সাধনা, তার জন্যই আমাদের এই যা কিছু আমরা চেষ্টা করছি, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা মনন করা, ভগবানকে ধ্যান করা, ভগবানের কাজ করা, ভগবানের নাম জপ করা। এই সবগুলিরই এক উদ্দেশ্য হলো সেই ভগবানে পৌঁছানো। তিনি যেখানে রয়েছেন তার কাছে পৌঁছানো বা তাকে উপলব্ধি করা। আর তিনি রয়েছেন আমাদের সবার একদম হৃদয় গুহাতে, একদম অন্দরমহলে, বাইরে নয়। তাই একদম ওই সাততলায় তিনি রয়েছেন। সেই সাততলায় অর্থাৎ একদম ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করতে পারলে আর বাইরের কোনো জিনিস আমাদের প্রলোভিত করতে পারবে না। আমরা যদি সেইভাবে সেখানে ঢুকতে পারি, দেখবেন আমরাও এক এক সময়
যদি খুব গভীর ধ্যান হয়, গভীর ধ্যানে আমরা ভগবানের কাছে পৌঁছে যাই। একদম যদিও না পৌঁছাতে পারি, অনেকটা কাছাকাছি যাই, যেতে পারি। কেন না, তখন এই খুব গভীর ধ্যান হলে আমরা বাইরের বস্তু তখন ভুলে যাই। আবার সঙ্গে সঙ্গে বাইরের বস্তু যত ভুলতে পারবো তত আমরা ভিতরে ঢুকতে পারবো। তাই দুটোই আমাদের প্রয়োজন একসাথে। আমাদের ভিতরে ঢুকতে হবে আর সঙ্গে সঙ্গে বাইরের বস্তু থেকেও মনকে সরিয়ে আনতে হবে। যত যত আমরা বাইরের বস্তুকে মন থেকে সরাতে পারবো, অন্তত এই ধ্যানের সময়, এই যে আমরা শাস্ত্র পাঠ করছি, এটাও যদি আমরা মন সম্পূর্ণরূপে আমরা ধ্যানস্থ হতে পারি, যদি মনকে একাগ্র করতে পারি ভগবানের বিষয়ে, যে বিষয় নিয়ে আমরা অনুধ্যান করছি, চিন্তা করছি, সেটিকে যদি আমরা একাগ্রতা আনতে পারি, তাহলে দেখব যে সেই সময় অন্তত বাইরের জগৎ ভুলে যায়, মনে তখন আসে না। তেমনি ধ্যানেও তাই, যত আমরা বাইরের জগৎকে ভুলতে পারবো তত আমি ভিতরে ঢুকতে পারবো, আর যতটা ভিতরে ঢুকবো তত বাইরের জিনিস মন থেকে সরে যাবে। যেমন আমরা এই যে আমাদের প্রতিদিন আমরা নিদ্রা যাই, সুষুপ্তি যাই। আমরা যখন নিদ্রা যাই তখন আমাদের কি হয়, এই স্থূল জিনিসগুলো, স্থূল ইন্দ্রিয়গুলো তখন কাজ বন্ধ হয়, কিন্তু নিদ্রায় মনের কাজ চলতে থাকে। সূক্ষ্ম যে মন, স্থূলটা এই যে হাত পা কাজকর্ম যেগুলো, সেগুলো তো বন্ধ হয়ে গেল, কিন্তু সূক্ষ্ম যে আমাদের মন, সেটির কাজ চলতে থাকে ওই নিদ্রায় বা স্বপ্নে। তাকে বলা হয় স্বপ্ন। যতক্ষণ আমরা নিদ্রায় থাকি, স্বপ্নে থাকি, সেই স্বপ্নে মন আমাদের কাজ করে। কিন্তু যখন আমরা এই যখন স্বপ্নটা আরও গভীর হয়, তখন আমরা ওই স্বপ্নও আর দেখি না, মনও তখন আস্তে আস্তে কাজ বন্ধ হয়ে যায়। তা এমন একটা সময় যখন আসে, এই মনের কাজ বন্ধ হতে 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 আমরা ওই যে একতলা দুতলায় ঢুকতে ঢুকতে ভিতরে গভীরে ঢুকতে 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 গভীর জঙ্গলে চলে যাই। তখন আমরা এই সব কিছু হারিয়ে ফেলে তখন একদম ভগবানের সাথে একাত্ম হয়ে যায়। তখন এই যে সমস্ত আমাদের স্থূল সূক্ষ্ম কারণ সব চলে যায়, গিয়ে একদম আমরা মহাকারণে লয় হই। তাকে বলা হয় সুষুপ্তি। এটি আমরা প্রতিদিনই আমাদের সুষুপ্তি হয় যখন আমরা নিদ্রা যাই। আর যার যত সুষুপ্তি হবে তার তত মন শান্ত হয়ে যাবে। তাই বলা হয় যে যদি কেউ যদি কয়েকদিন না ঘুমায় বা তার সুষুপ্তি না হয়, তাহলে সে পাগল হয়ে যায়, তার মন অশান্ত হয়ে যায়। তাই এই ঘুম আমাদের খুব প্রয়োজন, একটা ঘুমের প্রয়োজন এই জন্যই, সুষুপ্তির জন্যে। আর একটা উপায় আছে, যদি কেউ ধ্যানে সুষুপ্তি অবস্থা লাভ করতে পারে, ওই বললাম খুব গভীর যদি ধ্যান হয়, ওই সুষুপ্তির কাছাকাছি যদি চলে যায়, তাহলেও তার মন শান্ত হয়ে যায়। তো সেটি খুব যাদের মনের ওই রকম অবস্থা হয়েছে তাদের পক্ষে সম্ভব, যারা প্রায় উচ্চ সাধক তাদের পক্ষে সম্ভব, বা যারা জ্ঞানী তাদের আর নিদ্রার প্রয়োজন হয় না, তারা ওই ধ্যানেতেই তাদের সুষুপ্তির কাজ হয়ে যায়। কিন্তু বাকি সাধারণের জন্য এই সুষুপ্তির দরকার। আর সুষুপ্তি যার যত বেশি হবে তত তার মন শান্তি হবে। একদিন দেখবেন, আমাদেরও হয়, অনেকেরই, সকলেরই প্রায় এটি কিছু কেমন অভিজ্ঞতা, যখন একদিন দেখবে ঘুম থেকে উঠে মনের মধ্যে খুব একটা প্রশান্তি ভাব আসে, তখন আমরা বলি, আজকে কি শান্তিতে ঘুমিয়েছি, মন খুব ফ্রেশ হয়ে যায়, খুব শান্তি হয়, যেন সেই কালবৈশাখীর পরে সব যেমন যখন শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, সেই রকম। তো এইটি হলো, যত মন আমাদের ওই সুষুপ্তিতে আমাদের একাত্ম হব ভগবানের সাথে। আমার ভিতরে সেই ভগবান রয়েছেন, আত্মা রয়েছেন, সেই জন্য আমরা
প্রতিদিনই সুষুপ্তিতে তার সাথে একাত্ম হয়ে যায়, সব কিছু ভুলে যায়। এই স্থূল সূক্ষ্ম কারণ সব লয় হয়ে যায়, হয়ে গিয়ে ওই এক মহাকারণ থাকে, এক ঈশ্বর থাকেন, এক আত্মা পরমাত্মা থাকেন। কিন্তু আমাদের অজ্ঞান থাকে, ওই যে মহামায়া রয়েছেন, অজ্ঞান রয়েছেন। সেই জন্যে যখনই আমরা আবার সুষুপ্তি থেকে আমরা জাগরণে আসি, ওই মহামায়া আমাদের সঙ্গে থাকেন, সেই জন্য আমাদের কিচ্ছু মনে থাকে না। তাই যারা জ্ঞানী, জ্ঞান লাভ করে, অর্থাৎ যাদের সমাধি হয়, ওই সমাধি অবস্থায় কি হয়, তারা যখন সমাধি থেকে বুদ্ধিত হয়, তাদের অজ্ঞান চলে যায়, তারাও ওই একাত্ম হয়ে যায় সমাধিতে ভগবানের সাথে। কিন্তু তাদের যেহেতু অবিদ্যা চলে যায়, সেই জন্য তাদের আর ওই অজ্ঞান থাকে না। কিন্তু বাকি আমাদের যে সুষুপ্তি, এটিতে অজ্ঞান নিয়ে হয়, সেই জন্য অজ্ঞান থাকায় আমরা আবার যে যেমন ছিলাম সে সেইভাবেই ফিরে আসি। তাই সমস্ত জীব, শুধু মানুষ কেন, বলছে সমস্ত জীবই তার সুষুপ্তিতে সেই পরমাত্মার সাথে এক হয়ে যায়। তাই এটি আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা যেন পরমাত্মার সাথে, পরমাত্মাকে যতটা গভীরে ধ্যান করতে পারবো, ভগবানকে যত হৃদয়ে রেখে এই মনকে বাইরে থেকে গুটিয়ে নিয়ে এসে মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে সম্পূর্ণরূপে ভগবানে সমর্পণ করতে পারবো, যত তাকে আঁকড়ে ধরতে পারবো, সব কিছু ভুলে তাকে ধরতে পারবো, ততই মনে শান্তি হবে, মন ততই প্রফুল্ল হবে, মন তত আনন্দ পাবে। আসুন আমরা এইভাবে যেন ভগবানকে ভিতরে দেখার চেষ্টা করি, ভগবানকে ভিতরে স্থাপনা করে ঠাকুরকে যেন আরও আপন করে ধরতে পারি, তার যেন চরণে নিজেদের সমস্ত কিছু অর্পণ করে মনকে সম্পূর্ণরূপে তাতে সমর্পণ করতে পারি। এই চেষ্টা, এই সাধনা, এটি আমাদের কিন্তু উপনিষদ পাঠ, আলোচনা এবং শাস্ত্র পাঠের এটি আমাদের একমাত্র কাম্য। এছাড়া আর আমাদের অন্য কোনো কামনা যেন না থাকে। ঠাকুর, মা, স্বামীজির কাছে প্রার্থনা জানাই, তিনি আমাদের মনকে শুদ্ধ করুন, আমরা যেন তাদেরকেই একমাত্র আশ্রয় করতে পারি। ঠাকুর, মা, স্বামীজি আমাদের হৃদয়ে রয়েছেন, আত্মস্বরূপ হয়ে, ভগবান হয়ে আমাদের তিনি মা বাবা হয়ে রয়েছেন। তাকেই যেন আমরা সব কিছু সমর্পণ করে তাঁর হয়ে যেতে পারি, এটি সকলের কাছে আমাদের নিবেদন। ঠাকুর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আপনারাও এতক্ষণ আমাদের সাথে আমরা একসাথে ভগবানকে এই আরাধনা করা, ভগবানের সাধন, ভগবানের চিন্তন মনন করার যে সুযোগ আমরা পেলাম, তার জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞতা ও সকলকে অভিনন্দন ও নমস্কার জানাই। প্রণাম চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু। আবার আমরা পরের রবিবার ঠিক এই 5টার সময় আপনাদের সাথে এই ভগবত আত্মচিন্তা, ভগবত চিন্তা, ঈশ্বর চিন্তা, শ্রীরামকৃষ্ণের অনুধ্যান নিয়ে আপনার সামনে হাজির হব। ওম জয় মা।